পতাকা সাদৃশ্য টি শার্ট পরা সারি সারি তরুণের এই জমায়েত দেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্যারেড প্রস্তুতি মনে হলেও এটি রংপুরের শেখ রাসেল স্টেডিয়ামে শ্যামাসুন্দরী খালকে পুনরুজ্জীবিত করতে সিটি কর্পোরেশনের আয়োজনে পরিচ্ছন্ন অভিযানে স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিডি ক্লিনের শপথ প্রস্তুতির দৃশ্য। সকালে শ্যামাসুন্দরী খাল পরিষ্কার ও জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। এছাড়াও অনুষ্ঠানে পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোবাশের হাসান ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীও উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীর চেকপোস্ট এলাকা থেকে খাল পরিষ্কার শুরু করেন স্বেচ্ছাসেবীরা। প্রায় 5 কিলোমিটার জুড়ে দিনব্যাপী চলে এই কার্যক্রম। এ কাজে অংশ নেওয়া ঢাকার ড্যামরা এলাকার স্বাধীন হোসেন। মানুষকে সচেতন আর পরিবেশের উপকারে যুক্ত হতেই দিচ্ছেন স্বেচ্ছাশ্রম। চাওয়া নিজেদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সতর্ক হবে সমাজও। তার মতো প্রায় 1000-এরও বেশি তরুণের মত এমনই। পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে। তো একজনও যদি আসে তো আমার সার্থকতা হলো উনি আমাদের কাজ দেখে ভালো লাগছে এবং আসছে, এবং ওনার কাছে মানে আমরা একটা আশাবাদী হতে পারবো যে উনি যেমন আমাদের কাজ দেখে উনি সচেতন হয়েছে, তো উনিও পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হয়ে আরও 10 জনকে সচেতন করতে পারবে। ইনশাল্লাহ আমরা আজকে বিকেলের মধ্যে শ্যামাসুন্দরীর যে আগের যে রূপ ছিল, মানে পানির যে হচ্ছে একটা স্রোত ছিল, ইনশাল্লাহ আমরা বিকেলের মধ্যে স্রোতটা আমরা ফিরিয়ে দিব। আমরা একদিনে পরিষ্কার করে যাচ্ছে, এর পরবর্তীতে যেন ওনারা আর এটা নোংরা না করে। ফার্স্টে কাজ করতে যাই, এই ময়লার কাজ এর আগে কখনো আমি করি নাই। তো তখন অনেকে বাজে কথা বলতো যে এইগুলা করে লাভ কি, দেশ তো ময়লা হইবই, এই সেই অনেক কিছু। আমার পরিচ্ছন্ন বাংলাদেশ, যারা নোংরা করে তারা নোংরা করবেই, বাজে কমেন্টস করবেই, কিন্তু আমার কাজ হচ্ছে আমি বাংলাদেশকে পরিচ্ছন্ন করব। এখানে অনুভূতি মানে নিজের বলে প্রকাশ করা যাবে না, এটা নিজের মনের শান্তি আর সবার সাথে মিলেমিশে কাজ করা, নিজের সবার সাথে কাজ করা। স্থানীয়দের দাবি, একসময় এই খালের স্বচ্ছ জলে গোসল করতেন নগরবাসী, কিন্তু এখন দখল আর দূষণে অনেক জায়গায় কচুরি পানা সহ জন্মেছে বিভিন্ন আগাছা। পানি হয়েছে কালো, সঙ্গে তীব্র দুর্গন্ধ। শিল্প কারখানার বর্জ্য খালে ফেলা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। তবে পরিষ্কারের এই উদ্যোগে কৃতজ্ঞতা জানান মেয়রের প্রতি। কারা ফেলায় এই বস্তির মানুষ গরু পোষে, গরুর গোবর, আবর্জনা, মুরগির গু, মুরগির চামড়ি, এটা গরু জব করে, তার ময়লা সবগুলাই আটে ফেলায়। যদি বাধা করেন আমাকে এরা উল্টে পাকে গাছে, এটা কিন্তু বাপের কালেন। এই ব্রিজের উপরের থেকে আমরা কেনালে লাফ দিয়ে গোসল করতাম, করে সাঁতার কেটে পাশাইপাড়া ব্রিজের ওখানে যেতাম। কি যে একটা মজা ছিল সেই সময়। আজকে নিজে যদি সচেতন হইতাম তাহলে তো এত কিছু হতো না। আজকে মাননীয় মেয়র ডাস্টবিনের ব্যবস্থা করছেন, সিটি কর্পোরেশন থেকে ময়লা আবর্জনা ভ্যানের ব্যবস্থা করছেন। আমরা যদি ওখানেই ফেলাই তাহলে তো আমাদের এখানে এটা পড়ে না। স্থানীয় লোকেরা সচেতন থাকলে হয়তো ময়লা কম হবে আর কি, পানি তো যাবে, ময়লা তো জমবেই। তারপরে স্থানীয় লোকেরা সচেতন থাকলে ময়লা একটু কম হবে। পরবর্তী প্রজন্মকে পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার আর সিটি কর্পোরেশনের চাহিদায় প্রায় 1000-এরও বেশি স্বেচ্ছাসেবী নিয়ে শ্যামাসুন্দরীর রূপ ফেরাতে কাজ শুরু করে বিডি ক্লিন। তারা বলছেন, একদিনের কর্মসূচিতে পরিষ্কার করা হলেও এর পূর্ণ সুবিধা পেতে নগরবাসীকে সচেতন থাকার আহ্বান তাদের। আমরা সারা দেশ থেকে এসেছি শুধুমাত্র এই পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মানুষকে সচেতন করার লক্ষ্যে, কিন্তু মূলত এই খালটাকে পরিচ্ছন্ন রাখতে হবে কিন্তু এই নগরবাসীকেই, এই রংপুরের মানুষকেই কিন্তু এই খালটাকে পরিচ্ছন্ন রাখতে হবে। তো এইটা আসলে একদিনের একটা কর্মসূচি হয়তো আমরা করে যাব, বাট আমাদের প্রত্যাশা থাকবে যেন প্রশাসনিকভাবে হোক কিংবা এই সামাজিক আন্দোলনের মাধ্যমে হোক, এই খালটা যেন পরিচ্ছন্ন থাকে। শ্যামাসুন্দরী খালের আশপাশে বসবাসরত নগরবাসীকে সচেতনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সিটি মেয়র বলছেন, পরিচ্ছন্নতার সুফল পেতে খাল পরিষ্কার কার্যক্রমের পর নতুন করে ময়লা ফেলা এবং অবৈধ সুয়ারেজ সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনা সহ নেওয়া হবে আইনগত ব্যবস্থা। কিছু মানুষের জন্য 10 লাখ মানুষ জিম্মি হবে, এটা হতে পারে না। সেই জন্য আমরা চাই যে শ্যামাসুন্দরীর এই কাজটা যতক্ষণ পর্যন্ত আমরা প্রজেক্টটা অনুমোদন করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত এই শ্যামাসুন্দরীটার প্রবাহটা চালু রাখার জন্য আমরা ব্যবস্থা করতেছি। আজকে শাপলা চত্বর বন্ধ হলো, এরপরে আমরা আমাদের নিজস্ব অ্যারেঞ্জমেন্ট দিয়ে শাপলা চত্বর থেকে মাহিগঞ্জ পর্যন্ত এটা কাল নাহলে পরশু দিন থেকে এটা আমরা শুরু করব। এভাবে আমরা শুরু করব এবং আমরা কিছুটা হলেও
মানুষের যদি সচেতনতার লেভেলটা এরকমই থাকে তাহলে এদেরকে পরিবর্তনের জন্য আমরা আইনি ব্যবস্থা আমরা নেব। ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরীর দখল আর দূষণ রোধে এই পরিষ্কার অভিযান কিছুটা কমাবে জনদুর্ভোগ। একসময়ে ময়লার ভাগাড়ে পূর্ণ থাকা এই শ্যামাসুন্দরী খালকে তার আগের রূপে ফেরাতে বিডি ক্লিনের প্রায় 1000-এরও বেশি স্বেচ্ছাসেবী সদস্যের নিরলস পরিশ্রমে যে জলের স্রোতধারা তৈরি হয়েছে, এটি যেন স্থায়ীভাবে ধরে রাখা হয় তা বলার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। এ কে এম সুমন, সকালের বাণী, রংপুর।